হাত তুলে সাক্ষী দাও। নবিয়ানা মাহফিলে আল্লাহকে সাক্ষী রেখে বলছো, হাত তুলে সাক্ষী দিচ্ছ, যদি ও সাথ দিতে যে বুলেটের সামনে দাঁড়াতে হয় দাঁড়াবে, যদি ও সাথ দিতে যে জেল খাটটাই খাটবে, যদি ও সাথ দিতে যে ঘর বাড়ি যায় তাও সাথ দেবে। মনে রেখে দিও, ভুলে যেও না। হাত নামাও। এক কানা এসে চ্যালেঞ্জ দিচ্ছে, কানা তোর জন্য হয়তো নওশাদ দোয়া করতে পারে যে ভালো হোক, আমি দোয়া করি না, আমি তুই দু চোখে কানা হ, কারণ আমি তো হুজুর রে বাবা, আমি তো হুজুরের মতো কথা বলবো। আমার কাছে দুশ্মন দুশ্মন, আর একটা নেতার কাছে জনগণের সবাইকে সমান দেখতে হবে। ও নেতা, শুনছেন না শোনেননি, ওর জায়গায় ঠিক আছে, আমি আমার জায়গায় ঠিক আছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, এত বড় দুশ্মনী করছে শুভেন্দু অধিকারী, পুরো বাংলাটাতে আগুন ধরিয়ে দিয়েছে, পুরো বাংলাকে বিশৃঙ্খলা করে দিয়েছে। বাংলায় রোজ হিংসা ছড়াচ্ছে শুভেন্দু অধিকারী, রোজ যাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, জাতি বিধাভেদ তৈরি করছে না, করে না। আজকে সেই শুভেন্দু অধিকারী, তাকে পাগলা কারোতে ভরা দরকার ছিল, তাকে না ভরে তাকে পুলিশ দিয়ে পাহারা দিয়েছে, আর দিন রাত শুধু এর পিছনে লেগেছে। এটা বুঝতে বাকি আছে না নয় যে ওরা দুজন সেটিং এ কাজ করছে। উচিত ছিল তোমার বলা যে আমি দুটো সিট বাড়াবই, একটা হলো ভাঙর, একটা হলো নন্দীগ্রাম, তাহলে একটু কষ্টটা কম হতো। ঠিক না বেটি? কিন্তু তোমার কি হয়, এটা ওটা তোমার কি হয়? ওটার বেলায় বেজার নেই, এটার বেলায় বেজার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের ভরসা। ঠিক না বেটি? আমি আর কথা বাড়াচ্ছি না, কারণ নামাজ পড়তে হবে। আবার কোথায় রাগের মাথায় আবার কাউকে জাহান্নামে ঢুকিয়ে দেবো, বিপদ হয়ে যাবে। কেন অনেক মুফতি সাহেব বেরিয়ে পড়বে জাহান্নামীতে ঘরে, জাহান্নাম থেকে বার করার জন্যে। আমার তো ভয় হয় বার করতে গিয়ে মুফতিকে না টেনে ঢুকিয়ে। কথা বুঝে আসছে না? না তো যাই হোক, আগামী দিন কলকাতায় যেতে হবে, চেষ্টা চলছে কাগজ বার করার। যাওয়া হবে তো নাকি? যাওয়া হবে তো নাকি? ওয়াকাফকে বাঁচাবার স্বার্থে মাথা বাড়াতে হবে, ঠিক তো নাকি? অতএব ওয়াকাফের পক্ষে আন্দোলন হবে, ওয়াকাফ কালাকানুনের বিরুদ্ধে লড়াই হবে। এই জায়গায় কেউ যদি আমাদেরকে রুখতে আসে, এই জায়গায় কেউ যদি আমাদেরকে রুখতে আসে, আমরা সাহাবা হুজুরদের সুন্নত পালন করব। সাহাবাদের সুন্নত জানেন তো নাকি? বদর পড়বেন, উহুদ পড়বেন, খাইবার পড়বেন, সুন্নত ভালোভাবে জেনে নেবেন। আর কথা নয়, আমার আব্বাদের জিজ্ঞেস করছি, মনে কষ্ট পেলেন? আব্বা গুনোকে জিজ্ঞেস করছি, মনে কষ্ট পেয়েছেন? আপনাদের এই বাচ্চা মসজিদের পক্ষে না লড়ছে না বিরুদ্ধে? বাপদের জিজ্ঞেস করছি, বাপদের, আপনাদের এই বাচ্চা মসজিদের পক্ষে লড়াই করছে না বিরুদ্ধে? তাহলে বাপ, মসজিদের পক্ষে লড়তে গিয়ে যদি কারো বিরুদ্ধে বলি, আপনার তো কষ্ট হওয়া উচিত নয়। মনে রাখবেন, গাদ্দার আর মুনাফেককে পানি খাওয়ানো লোক আব্বাস সিদ্দিকী নয়। যদি বলেন কেন, আমি দেখেছি সাপকে পানি খাওয়াতে গেছে, দুঢোক পানিকে সাপ তাকেই ছোবল মেরেছে। সাপের থেকেও খারাপ হচ্ছে গাদ্দার আর মুনাফেক। এর সুযোগ পেলে তোমাকেই ছোবল মারবে। আজকে সেই প্রমাণ হচ্ছে না হয়নি? বলো, তোমাদের এলাকার কোন এক মস্তান ওই গাদ্দার মুনাফেকটাকে এই এলাকায় ঢুকালো তোমাকে আমাকে সাইজ করবে বলে, সুযোগ যেই পেয়েছে ওকেই ছোবল মেরেছে না মারে না? একটা উদাহরণ দিলাম, একটা উদাহরণ দিলাম। আমি যেটা বলবো উদাহরণটা দিতে হবে, নাই বুঝবে কি করে? কেন গাদ্দার আর মুনাফেককে কখনো জায়গা দিতে নেই। তা তোমার এলাকার মস্তান যদি বুঝতো এটা আমার ঘর, আমার ব্যাপার, আমি লড়ে নেবো, কমসে কম এখনো বাজারে থাকতিস, তুই কিছু করে খেতে পারতিস। কিন্তু তুই সাথ দিলি এক গাদ্দার মুনাফেক খুনি চরিত্রহীন ডাকা সন্ত্রাসকে, আজকে তোকে ছোবল মেরেছে। তো এখনো যে কটা সাথ দিচ্ছ, নবীর ঘরের বাচ্চা বলে যাচ্ছি, কাল তোমাদেরকে ছোবল যদি না মারে, আমাকে তখন তোমরা বলবে যে আব্বাস সিদ্দিকী তুমি ভুল শরিয়া শিখিয়ে গেছিলে। এটা কোরআনের কথা, নবীর কথা। গাদ্দার আর মুনাফেককে
কখনো সাথ দিতে এখনো যে কটা আছো এখানকার তোমার লড়াই তুমি লড়াই মানা করছি না, কিন্তু যে গাদ্দারকে তুমি সাথ দিচ্ছ সে তোমার শিল তোমার নোড়া তোমার এলাকা সর খেয়ে নিয়ে গিয়ে সুযোগ হলে তোমারই ভাঙবে দাঁতের গুড়া। কথা কি বলা ভুল হচ্ছে? ভাবার যদি হয় ভাবা, আর নাই আমাদের কি আছে রে বাবা, আমরা উম্মতে মুহাম্মাদি নবীর গোলাম। আমরা ফেরাউনের সঙ্গে কাল লড়েছি, নমরুদের সঙ্গে লড়েছি, এজিদের সঙ্গে লড়েছি, আবু জেহেলের সঙ্গে লড়েছি, চিঙ্গিস খানের সঙ্গে লড়েছি, হালাকু খানের সঙ্গে লড়েছি, বুশের সঙ্গে লড়েছি, আজকে মুদির সঙ্গেও লড়ছি, দিদির সঙ্গেও লড়ছি। তো দিদি মুদিকে ভয় করিনি তো চেলা কোনো কোন সব দাম দিই আমরা? আমাদের তো কাজই বাপ লড়াই করা, মার খাওয়া, মরে যাওয়া। এই পোকা যদি আলো দিবানা হয়ে ঝুপঝাপ লাভ মেরে মরে, এই মরে দেখেন না, একটা আলো জ্বালাবেন পোকা এসে মরে, একটা ডানা পুড়ে গেছে তাও ঘুরে যায়, নেশা। একটা পোকা যদি আলোর নেশায় ঝুপঝাপ পড়ে মরতে পারে, আল্লাহ রসুলের প্রেমে কবরে রসুল দেখবো, পরকালে আল্লাহর জান্নাতে আল্লাহ দেখবো, আমরাও ঝুপঝাপ আল্লাহ রসুলের প্রেমে মরতে রাজি আছি না নয়? হাত তুলে বলে রাজি আছি না নয়? আরে জালিমদের ঘরে দেখারে ঘুরিয়ে আমরা মরতেও রাজি আছি, দেখা ঘুরিয়ে আমরা মরতে রাজি আছি। মরণকে আমরা ভয় করি না, কারণ মরণকে যে ভয় করে সে তো কামিয়াবি হতে পারে না। মরণ তো হবে সেদিন যেদিন আল্লাহ ফাইসাল্লাহ রেখেছে। আমরা ভয় করি আল্লাহকে, ভালোবাসি আল্লাহ রসুলকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর পীর কেবলা, সিলসিলায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। ইয়া নবী সালাম। আমি একটু করব। ইয়া হাবিব ভাই, দোয়া করবো তো একটু নাকি? ইদানিং দেখছি কিছু কিছু জায়গায় এই দোয়া করার সময় আমার 1-150 ভাই একটু আগে আগে চলে যাচ্ছে। তা দোয়া কি বাদ দিয়ে চলে যাবেন? 10 মিনিট আগে আর পরে যাবেন, যে সামনে থেকে পিছনে চলে যাই যে দোয়া করব না, এরম করবেন না। কেন? এত সুন্দরভাবে বসে আছেন, ঠিক তো? এটা সুন্দর লাগছে না? কার? আমার সুন্দর না হুজুর নবীর দিনের মাহফিল সুন্দর? দিনের মাহফিল সুন্দর লাগছে। তো এই জায়গাটাকে এ করবেন না। আর একটা কথা, এই সালাম নিয়ে আমরা বাড়াবাড়ি করি না তো? দাঁড়িয়ে সালাম আমরা দিই, দাদা হুজুরের অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দিই, কিন্তু কেউ বসে সালাম দিলে তাদেরকে আমরা বেঈমান কাফের ফতোয়া দিই না। কেন? এটা প্রেমের ব্যাপার, প্রেমে কখনো জোর চলে? তা আমার ভালো লাগে, আমি দাঁড়িয়ে দিই। কেন? সাহাবা হুজুররা দাঁড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন মহব্বতে মিলেমিশে থাকেন। কেন? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা আমাদের সবার। তাই বলবো ইসলাম সবার। জুজিয়াত মাসলালি আমাদের মধ্যে ইখতিলাফ আছে। যে যে স্কুলে পড়ছেন, আপনার স্কুল, আপনার শিক্ষক আপনার থাক, কিন্তু সিলেবাস তো কোরআন ও রসুল। কথা বুঝে আসছে? ইসলাম এটা আমাদের সবার এক, এটা মাথায় রাখবেন। কেন? আজ জালিমরা বড় সংগঠিত, ঐক্য হয়েছে। তবে দাদা পীরের সিলসিলার ভক্ত মুরিদদের বলবো, আমরা ঐক্য একতার সাথে হব, কিন্তু আমরা দাদা হুজুরকে মানি, দাদা হুজুরের নীতি আদর্শ মেনে চলবো। বাকি কেউ যে যার যা মানে তার কাছে থাক। আমরা বলবো না এদিকে চলে আয়, আর আমরাও তাদের দিকে যেতে যাব না। কেন? আমাদের একটা উস্তাদ তো আছে। কথা বুঝে আসছে? কিন্তু মসজিদকে বাঁচাবার স্বার্থে সব স্কুলের ছাত্রগণ এক জায়গায় হতে হবে। কথা মাথায় ঢুকছে? এটা মাথায় রাখবেন। আসেন আসেন আমরা সকলে সালাত ও সালাম পাঠ করি। মনে রাখবেন,
যেদিন আমার কোনো রাজনীতির দল ছিল না, রাজনীতির কোনো পরিচয় আমার ছিল না, রাজনীতিতে কোনো কথাও বলতাম না, সেদিন কিন্তু চুচুড়ার মসজিদ মাদ্রাসায় তালা মেরেছিল রাজ্য সরকার। আমি 14-15 হাজার লোক নিয়ে গিয়ে চ্যালেঞ্জ দিয়ে লড়াই করে কিন্তু সেদিন চুচুড়ার মসজিদ মাদ্রাসা খুলেছি। আপনি ভাববেন না যে রাজনীতির জন্যে আব্বাস সিদ্দিকীর রাজ পাওয়ারলে চিল্লাচ্ছে, না 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 না। কেন এই লাইনে এসে তো আমার চিল্লানো অনেক হালকা হয়ে গেছে। কেন সবাইকে নিয়ে চলতে হবে, কথা বুঝে আসছে না? না, আমি খুব জেদি। আরে মরণকে যে ভয় করে তাকে তো তুই ভয় দেখাবি, আর মরণটাকেই যে মনে করে আমার জন্য গিফট, কেন মরার পরেই তো নবীর দিদার পাওয়া যাবে, তা তাকে তুই আবার কি ভয় দেখাবি? অতএব চুচুড়ার মসজিদ মাদ্রাসায় তালা মেরেছিল, খুলেছিলাম জানেন তো নাকি? আল্লাহ খুলিয়েছে। তখন কোনো রাজনীতির দল ছিল, কোনো পরিচয় ছিল? তখন নওশাদকে কেউ চিনতে? তখন তুমি একা। এখন তো তবু আল্লাহকে, ও তখন আমারও উপর দিয়ে যাচ্ছে, তাহলে এখন তো আমার ভোল্টেজ আরো বেড়ে গেছে, কেন লাঠি পাশে হয়ে গেছে আবার কি। কিন্তু না, ওর সাথে আরো গোটা 20-30 যদি হয় ভালো হবে না? হবে না? বলুন বলুন। তাই আশপাশে বা সব জায়গাতেই আমি বুঝাচ্ছি এবং সার্ভে করে দেখছি, পরিস্থিতি খুব কিন্তু ভালো, খুব ভালো। আল্লাহ করে। আমি শুধু এই জায়গার কথা বলছি না, অন্য অন্য জায়গায় সব ডেকে 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 আমি সার্ভে করছি, তো খুব ক্লান্তর মধ্যে আমি আছি, দিন রাত এক করে দিচ্ছি, কথা বুঝে আসছে। তবে সেই জায়গায় দেখছি পরিস্থিতি কিন্তু খুব খুব ভালো দিকে আসে। সে আমাদেরও কি সব, ওরা কি আমাদের কি সব চা খেয়ে ঘুমোবে নাকি? ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ